হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি। দেখেন, মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন? আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবিকে আমি দেখাইছি। বাই বাই। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই, আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই, তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। এই, তুমি কাল রাতে কার সাথে ছিলা, সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই, ভালো আছি। বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি, আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছো, বিড়াল হয়ে দুধ খাইয়া পালাইয়া যাইবা, তাই না? অরুণ ভাই, আপনার ডাক্তার গার্লফ্রেন্ডের খবর কি? কালকে কি দেখা হয়েছিল? দেখা হয়েছে ভাবি, জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না। কেন অরুণ ভাই, কি হয়েছে? আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই? মনের কথা খুলে বলছিলাম, সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা, তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে, মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি? সকালবেলা কি তোমার মাথা মোথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পুল্টো কথা বলতিছো? তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই। দেখো, তুমি আমারে সন্দেহ করবে না, কাল রাতে যখন ভাবি আসছিল তখন বেলকনির লাইট বন্ধ ছিল। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে?
এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই দেখো, ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট। তুমি এক কাজ করো, তুমি টাক হয়ে যাও, মনে হবে এইমাত্র পয়দা হইছো। এই আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। জানেন অরুণ ভাই, নারী কষ্ট পাইলে চোখের পানি দিয়ে সব ধুয়ে ফেলতে পারে। নারীর অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র, যে কোনো দেশকে বশ করতে পারে। আচ্ছা অরুণ ভাই, সত্যি সত্যি কি আপনারা পুরুষরা কখনো কষ্ট পান না? অবশ্যই পায়, যখন প্যান্টের চেইনের সাথে টুনটুনি আটকায়। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে? যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কই এই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার, ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর 2 জন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলো কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না? তুমি বুঝবা না, নেশা সব কষ্ট ভুলে দেয় বাবা।